বলতে পারতো না একদম। আচ্ছা, মিষ্টির নাম যখন বললে, আমি কিন্তু মিষ্টি খেতে খুব ভালোবাসি, আর এখানকার কি বিখ্যাত আমি জানি। সুতরাং সেটা আমাকে কে আজকে দিচ্ছে বলো, কে খাওয়াবে বলো? আমি কিন্তু মিষ্টি খেতে খুব ভালোবাসি, কেউ খাওয়াচ্ছ? আমি বাড়ি যেতে রাজি আছি, নিয়ে চলো সাথে করে আমাকে। চলে যাবো কিন্তু আমি। আমাকে দেখে কি মনে হয় আমি খুব খাই? মনে হয়? হয় না? আমি সারাদিন খাই, কিন্তু শুটিংয়ে গিয়ে সকাল থেকে খাই, রাত অবধি আবার বাড়ি এসে খাই, সারাদিন ধরে খেয়ে যাই। আর ভুলভাল খাই, এরকম না কিন্তু যে শুধু আমি একটু ফ্রুটস, একটু স্যালাড এসব খাচ্ছি, একদম না। সন্ধ্যাবেলা আমি কিন্তু চুরমুর আনিয়ে খাই। আমি ভীষণ ভালোবাসি খেতে এইসব। আচ্ছা, এদিকে বলো, কি কোনো প্রশ্ন আছে? কি জিজ্ঞেস করতে চাও? চাও? বলো, যা বলবে উত্তর দেবো। বলো, মিষ্টি খাবে? আচ্ছা, আমি আছি, তুমি তোমার সাথে নিয়ে যাবে তো আমাকে সাথে। ব্যাস, পেয়ে গেছি আমি, মিষ্টি খাওয়াবে। কি বৌদি, তোমরা খাওয়াবে না আমাকে মিষ্টি? খাবে? বিয়ে ফিয়ে দেবে আমার? দেবে না? দেবে না? আছে কেউ ভালো সুযোগ্য পাত্র নেই? তাহলে একদম তত্ত্ব সমেত, পাত্র সমেত মিষ্টি পাঠিয়ে দাও আমার বাড়ি, তাহলেই তো হয়ে যায়। বলো, কেউ আমার বিয়ে নিয়ে খুব একটা ইয়ে নয়, কেউ চায় না আমি বিয়ে করি, সবাই চায় আমি সিরিয়াল করি, তোমরা আমায় দেখো টিভিতে, তাই তো? হ্যাঁ, ঠিক আছে, আপাতত তাহলে তাই কথা থাকলো, সিরিয়াল করছি। 5 বছর পর দেখা যাবে, যদি পাই কোনো ছেলে। 5 বছর, ঠিক আছে? ব্যাস। আর একটা গান হবে তো? আর একটা গান হবে? এদিকে কি বলছো? আচ্ছা, যার জন্য এখানে আসা আমার পসিবলই ছিল না, তাকে তো একটা ধন্যবাদ জানাতে হবে নাকি? তোমরা আমাকে দেখতে পেতে না, তার থেকেও বড় কথা আমি তোমাদের হাসি মুখ দেখতে পেতাম না, দিনটা খারাপ যেত আমার। তার জন্য একটা বুবুনদের জন্য জোরে হাততালি হয়ে যাক। এই তো, আর আরেকজন যার নাম না নিলেই নয়, যার জন্য আমার এখানে আসা, উত্তম শাসমালের জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। ব্যাস, এই তো, এবার ছবি তোলা হবে সুন্দর, সবাই ব্ল্যাক জামা কাপড় পরে এসছে, আমিও ব্ল্যাক। ব্যাস, আমরা কি ফোনে কথা বলে দিয়েছিলাম আজকে যে ব্ল্যাক পরবো? হ্যাঁ, এই তো, ব্যাস, চলো। থ্যাংক ইউ। আমি কি তোমাকে একটা গালে কিসি করতে পারি? পারি? তোমার দাগ পড়ে গেছে, লাগিয়ে দিলাম লিপস্টিকের দাগ।
তুমি বলেছো যখন একটা ডান্স করে তবেই আমি বাড়ি যাব। তার আগে একটা গান গেয়ে নি, তার আগে আমি কিন্তু আসবো তোমাদের কাছে, আসবো, দেখি পারমিশন আছে কিনা। কি জিজ্ঞেস করবে, কিছু জিজ্ঞেস করবে? মিহিরা না, হ্যাঁ হ্যাঁ যাবো যাবো যাবো, ঠিক আছে চলো একসাথে সবাই মিলে যাবো। তোমাদের মিহিদানার মধ্যেই তোমার মিষ্টি, আর তোমাকে আমি ওপর থেকে দেখছি খুব মিষ্টি দেখতে তোমাকে। ভালো লাগে? আচ্ছা দেখি, আচ্ছা দেখো আমার সাথে সেলফি তুলে ডান্স করতে হবে, এটা কি ডান্স করবে তো? ডান্স করতে হবে, সবাই ওখানে লাগে যাবো, ঠিক আছে? জায়গা কম।
তোমরা কিন্তু ভীষণ দারুণ, এই যে এত মজা করলে, কিন্তু ডান্সটা হলো না তাই না একসাথে? ঠিক আছে, আবার পরে হবে একদিন। এখন আমি একটা ডান্স করি, তাই তো? আমি একটা ডান্স করবো তো? ঠিক আছে, চলো। তার মধ্যে একটুখানি গল্প করে নি। আর কি গল্প শুনতে চাও বলো? আর একটা ডায়লগ হবে? ডায়লগ হবে? আচ্ছা, সর্বজয়া থেকে একটা ডায়লগ বলি। সর্বজয়া থেকে বলি একটা ডায়লগ, ব্যাস। এই তো তোমরা হ্যাঁ বলছো। সর্বজয়ের রাখাটা খুব অসভ্য ছিল, তাহলে আমার মুখে একটা বাজে অসভ্য রাখারই একটা ডায়লগ শুনে নাও এখন। চলো। সর্বজয়া চৌধুরী, এই এত বড় বাড়ি, এত কোটি টাকার সম্পত্তি, অফিসের গদি, কোনোটাই তো আপনার নয়, সবটাই আপনার বরের সঞ্জয় চৌধুরী। আপনার কিসের এত অহংকার? হ্যাঁ, কি যোগ্যতা আছে আপনার? সামান্য একটা বিএ পাশ করা মহিলা, আপনি আমার সঙ্গে আপনার তুলনা করেন? আরে আপনার হাঁটুর বয়সী আমি সর্বজয়া চৌধুরী। আজ যদি চৌধুরী বাড়ি থেকে আপনাকে বের করে দেওয়া হয়, আপনি কোথায় যাবেন? অবশ্য আপনি আপনার মেয়ের মতো ওই বস্তি থেকেই উঠবেন, তাই না? ওটাই তো আপনার আসল জায়গা, জানেন তো সর্বজয়া চৌধুরী? আপনি বস্তিতে থাকারই যোগ্য, এই চৌধুরী বাড়ি আপনার নয়। আর আপনি আমার মা বাবার সম্পর্কে আঙ্গুল তোলেন? আরে আপনার নিজের বরের তো দুটো বিয়ে, আগে নিজের সংসার সামলান, তারপর না হয় অন্যের দিকে আঙ্গুল তুলবেন সর্বজয়া চৌধুরী। এই মাত্র এই বাড়ি থেকে বেরিয়ে যান সর্বজয়া চৌধুরী, এই চৌধুরী ভিলা আপনার নয়। বেরিয়ে যান সর্বজয়া চৌধুরী। আচ্ছা, আমাকে এমনিতে এরকম নয় তো দেখতে, এরকম রাগি রাগি বাজে আমি নই তো? আজকে আমার কিরকম ভালো লাগছে তো, মিষ্টি মেয়ে তো আমি। ব্যাস ব্যাস, তাহলেই হবে। তাহলে ডান্স হোক একটা? ঠিক আছে। Just